হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বসন্ত পঞ্চমী, বসন্তের শুরু বা সরস্বতী পুজো। ভোরবেলা উঠে মঙ্গল আরতি সেরে, জপ সেরে, সমস্ত কিছু কাজ সেরে এখন 6টা বাজে। সরস্বতী মায়ের এই চিত্রপটটা ছিল, সেটাকে ওই রুম থেকে নিয়ে এসে এখন ভালো করে পরিষ্কার করছি। এটাতেই আমরা অঞ্জলি দেব। আজ যে শুধু বসন্ত পঞ্চমী, বসন্তের শুরু, সরস্বতী পুজো তা নয়, সঙ্গে আরও কিছু রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বলবো। এখন এই যে ছেলেকে আচমন করাচ্ছে, একটু অঞ্জলি দেয়াবে। ছেলেটার মুডটা খারাপ, সকালবেলা জোর করে স্নান করিয়েছে বলে। স্নান করার পরে খুব মজা লাগে, কিন্তু আজকে কি জানি কেন মনটা ভীষণ খারাপ, কিছুতেই স্নান করতে চাইছিল না। জোর করে পাপা স্নান করিয়েছে, এবারে জোর করেই কিছুটা অঞ্জলি দেওয়াচ্ছে। তাই জন্য মুখটা দেখুন কেমন ভার ভার মতো। দিয়ে দাও, দিয়ে দাও। নম করো। দান পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি সরস্বতী নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম আরে হরে কৃষ্ণ। সর ওখান থেকে, আমি ভোগ বানাবো। আরে ওখান থেকে সর, ভোগ বানাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। বাবু তোমার মন খারাপ তো না? সরস্বতী মায়ের কোনো মন্ত্র সেরকম জানি না, একটা প্রণাম মন্ত্র জানি আর একটা পুষ্প নিবেদনের মন্ত্র জানি। সেটুকু দিয়েই আজকে সকালটা শুরু করেছি। এখন ভোগ বানিয়ে নিচ্ছি। ওরা তো আর 12:30 পর্যন্ত নির্জল উপবাস থাকতে পারবে না, সেই জন্য ওদের জন্য একটু সাদা আলুর তরকারি আর কিছু রুটি বানিয়ে দেবো। রুটির আটাটা বেড়াবাবু মাখছে। ওর রুটির আটাটা মাখানো হয়ে গেলে পারে ও লেচিটা কেটে দেবে, তারপর আমি এদিকে রুটিটা করে নেব, ততক্ষণকে তরকারিটাও হয়ে যাবে। এমনি অন্যান্য দিন জল না খেলেও কোনো পিপাসা পায় না, আজকে কেন কি জানি সেই ভোর থেকে ওঠার পরেই ভীষণ পিপাসা পেয়েছে। এমনিতেই জপ করলে, কীর্তন করলে গলাটা শুকিয়ে আছে, তার উপরে কালকে অনেক তাড়াতাড়ি প্রসাদ পাওয়া হয়ে গেছিলো, অনেক তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, তো রাত্রে জলটা খুব কমই খাওয়া হয়েছিল, তার জন্যই হয়তো হচ্ছে। তো রুটিগুলো আজকে এতটাই নরম মাখিয়ে ফেলেছে যে রুটিগুলো করতে গিয়ে ভীষণ বিরক্ত হচ্ছি। সকলে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমি এই 11:15 বাজতে উঠে হাত মুখ ধুয়ে 12:30টার সময় প্রসাদ পেয়ে এখন একটু ভোগ বানানোর প্রস্তুতি নিচ্ছি। ভাবছিলাম বিরিয়ানি বা মহারানি বানাবো, কিন্তু বেড়াবাবু বা বাচ্চারাও বললো আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য একটু খিচুড়ি বানাবো। তো অল্প একটু চাল, অল্প একটু ডাল নিয়ে বসিয়েছি। জানি না চাল ডালটা বেশি নিলে খিচুড়ির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, কেননা অন্যান্য সবজি আরে থাকে, তো সেই জন্য চাল আর ডালটা কমই নিয়েছি। এখানে ওই আরসিএমের সোয়াবিনটা ছিল, সেটাকে একটু বের করে নিলাম। আর বেড়াবাবু সকালবেলা গিয়েই অনেক বাজার নিয়ে চলে এসেছে, ওগুলো গোছানোও হয়নি, কারণ শরীরটা একটু কেমন লাগছিল। ভোরবেলা উঠলে না গাটা কীরকম ম্যাচ ম্যাচ করে, রোজেরই প্রায় হয়, ওই জন্য একটু মঙ্গল আরতির পরে সমস্ত প্রসাদ বানিয়ে, সমস্ত যা কাজ থাকে, জপ থাকে, গ্রন্থপাঠ থাকে, সমস্ত কিছু করে নিয়ে ওরাও ঘুমিয়ে পড়ে, আমিও একটু রেস্ট নিয়ে নিই। ওই শুয়ে থাকি, ঘুম কি আর ধরে। তো এখন এই যে সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে দিচ্ছি, আর এদিকে আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিচ্ছি।
চাল আর ডালটাকে ধুয়ে কুকারে একটা হুইসেল হতে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে সবজিগুলোও ভাজা হয়ে যাবে। আমি এরকমভাবেই এখন খিচুড়ি করি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সয়াবিনগুলো এই যে খুব বড় বড়, তো এগুলোকে ছোট ছোট পিস করে নেব, তাহলে খিচুড়িতে মুখে পড়লে খুব একটা বিরক্ত হবে না কেউ। ভাবছিলাম দেবো না, বাচ্চাগুলো এই সয়াবিন খেতে খুব ভালোবাসে। আমরা তো ছেড়ে দেওয়ার প্রায় চেষ্টাই করছি, কিন্তু বাচ্চাগুলোর জন্যে একসঙ্গে রান্না হয় আর ছেড়ে দিতে পারছি না আর কি। তবে ভগবানের যদি কৃপা থাকে অবশ্যই সয়াবিনটা ছেড়ে দেবো। এখন এই যে সয়াবিনটা জল থেকে তুলে নিচ্ছি, প্রায় 20-25 মিনিটের মতন ভেজানো ছিল। তো এখন এটাকে কেটে নেব, কেটে নিয়ে এই যে এইভাবে ভেজে নিচ্ছি। বিনস আর গাজরের সাথেই ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব, না হলে না একটা কীরকম গন্ধ থেকে যায়। যাই হোক, এমনি বাজারের সয়াবিনের থেকে এই আরসিএম সয়াবিনটা, আরসিএম সয়াবিনের রেসিপিটা যখন শেয়ার করেছিলাম তখন তো ওখানে বলেইছি, আপনারা তো শুনেইছেন। তো এখন সমস্ত কিছু ভেজে নিয়ে এখানে জলের মধ্যে ফুটতে দিয়েছি, কারণ ওখানে তো চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো সেদ্ধ হতে যদি সময় লেগে যায় সেই জন্য। তো এখন কুকারটাকে খুলে নেব, খুলে নিয়ে চাল আর ডালটা ওই জলটার মধ্যে দিয়ে দেবো, ওটা ফুটবে। আর এদিকে আমি মশলাটা করে নেব, রেগুলার যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটাই দেবো। এনিবে আমি যত রান্না করি না কেন সবেতে একই মশলাই ব্যবহার করি, আলাদা রকমভাবে সেরকম কোনো মশলা ব্যবহার করা হয় না। একটু দেখে নিচ্ছি চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা, তো ওটাই তুলে তুলে এখন এই পাতিলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেগুনও ভেজে নেব একটু, খিচুড়ির সাথে একটু বেগুন ভাজাও সবাই ভালোবাসে। আর আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, তো ছোটোবেলা থেকেই দেখে আসছি মা এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা এসবগুলো বানাতো। আর তারপরে সন্ধেবেলা তো মায়েদের বাড়িতে আবার ওই গোটা রান্না যেটা হয় না, ওই সমস্ত কিছু শাক টাক দিয়ে, শীষ পালং দিয়ে ওটাও হয়। তো আমি ওখানে প্রথম প্রথম বানাতাম, এখন না আর সত্যি বলতে ভালো লাগে না। খিচুড়িটা ওদিকে হয়ে গেছে, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না লাস্টটুকু, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন খিচুড়িটায় ফোড়ন দেব, দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিই 5 ফোড়ন আর অল্প একটু কালো সর্ষে। এই যে ফোড়নটা দিলে না নিরামিষ খিচুড়িতে খুব ভালো লাগে। কোনোদিন আপনারা নিরামিষ খিচুড়ি বানালে এরকম করে দিয়ে দেখবেন আর বলবেন যে কেমন লাগলো। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এর ওপরে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা, বাস তাহলে খিচুড়িটা রেডি হয়ে যাবে। চলুন এখন বেগুন ভাজাটা করে নিই। এই তো এখন বেগুন ভাজাটা করে নিচ্ছি, এত তেল ছিটকোচ্ছে কি বলবো, একটু জল রয়ে গেছিলো সেই জন্য। একটা সময় ছিল যখন আমি বেগুন ভাজা দেখেও খেতে পারতাম না, ভীষণ খাবার স্বাদ জাগতো। এত পরিমাণ অ্যালার্জি ছিল যে বেগুন এইসব আরও অন্যান্য যেই সব জিনিসে অ্যালার্জি বেশি হয় সেগুলো খেতে আমাকে বারণ করেছিল। যাই হোক, ভগবানের কৃপায় আমার গ্রামের একটা ডাক্তার, যেটা হচ্ছে কি যে আমাদের কাকু হয়, ওই কাকুর ওষুধে আমি এখন পুরোপুরি সুস্থ। তো কাকুকে ফোন করে আর বলা হয়নি যে আমার ভালো হয়ে গেছে। তো যখন গ্রামের বাড়িতে যাব তখন একেবারে গিয়ে কাকুকে জানাবো। বেগুন ভাজাটা হয়ে গেলেই ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সরস্বতী মাকে ভোগটা নিবেদন করে তারপর আমরা প্রসাদ পাবো। ভাবছিলাম একটু বাসন্তী পোলাও বানাবো, তার সঙ্গে আরও অন্যান্য কিছু, কিন্তু কি করব, সবার আবদার রাখতে আমাকে এটাই বানাতে হলো। এই সরস্বতী পুজোর দিনটায় আগের বছর গ্রামের বাড়িতে ছিলাম, কাকিমণিদের সাথে, ননদদের সাথে, বোনেদের সাথে, ভাইদের সাথে, কত সে যে আনন্দ, সে আনন্দ আমি আপনাদের সঙ্গে হয়তো মনের ভাব প্রকাশ করতে পারবো না। তাই 2 দিন আগে থেকেই মনটা ভীষণ খারাপ। কি আর করা যাবে, কোনো দিন তো আর ওখানে ফিরতে পারবো না, তাই ওই সব কথাগুলোকে ভেবে দুঃখ পেয়েও কিছু লাভ নেই। বাচ্চাদের সঙ্গে সময়টা একটু কাটালাম, তবে সেরকমভাবে না। এখন আমরা সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদটা নিয়ে চলে এসেছি, সকলকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, সেই জন্য ভগবানকেও একটু হলুদ কালারের বস্ত্র পরানোর চেষ্টা করেছি, সেটা তো আপনারা দেখেইছেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরস্বতী পুজোর জন্য মেয়েটা কিছু সরস্বতী ঠাকুরের ড্রয়িং করেছে, সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।